যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে ভাব সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতার দরকার। কেননা যখন প্রেডিকশান করবেন তখন সমস্ত বিচার কিন্তু ভাব ধরে ধরে করতে হয়। কোন ভাব থেকে কি বিচার করা হয় এইটা আগে প্রথমে প্রিলিমিনারি স্টেজে একটু জানার প্রয়োজনীয়তা আছে। আজকে বোর্ডেতে আমি যেটা দেখাবো বা বোঝাবো সেটা হচ্ছে তনুভাব। কোন ভাব থেকে কি কি বিচার করা হয়, কোন ভাব থেকে কি কি বিষয় বিচার করা হয়। এবার কোন ভাব থেকে যখন বিচার করা হয় দেখবেন তখন প্রথমেই আসবে তনুভাব, মানে ফার্স্ট হাউস। এখানে মেষ রাশিকে 1 নম্বর ঘর দেওয়া হয়েছে এই কারণে, ন্যাচারাল জোডিয়াক্ট অনুযায়ী যেহেতু এটা প্রথম ঘর, সেই জন্য এইটা ধরে করলে খুব তাড়াতাড়ি ছেলেমেয়েরা বুঝতে পারবে যে 12টা ঘর, 1 2 3 4 5 6। এর আগের ভিডিওতে আমি 12টা ভাবের নাম বলেছি। এখানে সেই 12টা ভাবের যে প্রথম আরম্ভ ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘর, অর্থাৎ তনু ঘর। তনু মানে আমাদের শরীর, তনু ভাব। তাহলে তনু ভাব থেকে কী কী বিচার করা হয়, কী কী বিচার করা যায়? বহু কিছু বিচার করা যায়, অনেক কিছু বিচার করা যায়। সেগুলো পরপর আমি যখন প্রেডিকশানে যাব একটা একটা করে বলবো এবং কম্বিনেশানগুলো শেখাবো। কি করে কম্বিনেশান হচ্ছে, একটার সঙ্গে একটা যখন জুড়ছে তখন কিভাবে সেটা থেকে একটা বিচার করা সম্ভব বা একটা প্রেডিকশান বলা সম্ভব, এইগুলো কিন্তু জানা সম্ভব। তাহলে এখানে তনুভাব অর্থাৎ ফার্স্ট হাউস। তাহলে তনুভাব থেকে প্রথমে আমরা কি বুঝতে পারছি? শরীর, মানুষের শরীর অর্থাৎ জাতক বা জাতিকার শরীর, অর্থাৎ আমাদের যে শরীর স্বাস্থ্য, এটা হচ্ছে তনুভাব থেকে, মানে 1 নম্বর ঘর থেকে। তাহলে তনুভাব থেকে শরীর স্বাস্থ্য, গায়ের রং। এখানে একটা কথা বলি, গায়ের রং কিন্তু সবসময় তনুভাব থেকে অনেক ক্ষেত্রে মেলে না। মেলে না বলাটা ঠিক হবে নাকি জানি না, তবে বাবা মায়ের গায়ের রং বা পূর্বপুরুষের কোনো জিন পাওয়া, তার উপরে কিন্তু অনেক সময় কালার ডিপেন্ড করে। এটা কিন্তু বহু চার্ট দেখে যেটা আমি বুঝতে পেরেছি সেইটাই শেয়ার করলাম মাত্র, কেমন? এবার যে যেভাবে এটাকে নেবেন। এখন কথা হচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই গায়ের রংটা কিন্তু তনুভাব থেকে বিচার করা হয়। এবার যে গ্রহ বসবে সেই গ্রহ অনুযায়ী এইটাকে বলা যেতে পারে। এবার সবসময় যে যেমন শনি বুধ এগুলো যেমন একটুখানি গায়ের রংটা মাজা করে দেয়, হ্যাঁ, একটু কালচে করে দেয়, একটু ময়লা রং, কিন্তু বৃহস্পতি রবি এরা যেমন, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু মানে 100-এ 100 কিন্তু এটা কিন্তু প্রযোজ্য নয়। কারণ হচ্ছে যে তনু ভাব থেকে যে জিনিসটা, সেটা হচ্ছে কিছুটা এই যে বললাম পূর্ব বংশ পরম্পরায় জিন বা বাবা মায়ের রঙের ওপরে অনেক সময় জাতক জাতিকার রং ডিপেন্ড করে। আচ্ছা, এবারে রূপ, আকার, আকৃতি, মানে যে ঘরে তনুভাব পড়বে তার ওপরে বেশ করে এইটা বলা সম্ভব। দেহের পরিমাপ, নিজের গুণ মানে জাতক বা জাতিকার নিজস্ব গুণ, নিজস্ব সৌভাগ্য, নিজের সৌভাগ্য, এই নিজের সৌভাগ্য, নিজের গুণ, এগুলো সব কিন্তু তার ওপরে নির্ভর করবে। যদি এই তনুভাবের সঙ্গে একের সঙ্গে নবম ভাব যদি কানেক্ট হয়, তাহলে নিজের চেষ্টায় সে নিজের ভাগ্য উন্নতি করবে। এই হচ্ছে এই তনুভাব থেকে এইভাবে এগুলো পরপর এখন প্রথম যেহেতু, সেই জন্য এটাকে বেশি বড় করলে ভিডিওটাও বড় হয়ে যাবে। যখন প্রেডিকশান করব, যখন আরও সিনিয়র হয়ে যাবেন, তখন দেখবেন এগুলো বুঝতে সুবিধা হবে, আরও সুন্দরভাবে এগুলোকে বোঝাবো। বিভিন্ন রকম চার্ট দিয়ে বোঝালে তাহলে কিন্তু আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, কনসেপ্টটাও একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলে
এই তনুভাব এইটা সম্বন্ধে বলি। সেটা হচ্ছে এইটা যদি একটা সামনে বই থাকে, তাহলে বইটা থেকে যদি আপনারা পড়েন, টেক্সট বুক ধরে যদি পড়েন আর ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতটা তৈরি হবে, কংক্রিট ভিত তৈরি হবে, খুব ভালো শিখতে পারবেন। প্রতিটা জিনিস যদি বই ধরে ধরে টেক্সট বুক ধরে ধরে পড়েন আর ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু শেখাটা অনেক ইজি হয়ে যাবে, চাপ পড়বে না বেশি। যেমন বলছি, এই তনুভাব 3 নম্বর বইয়ে 52 নম্বর পাতায় সুন্দর করে সাজানো আছে, আপনারা একটু দেখে নেবেন। বইটা রেকমেন্ড করছি। বইটা হচ্ছে ভাগ্যবিচার প্রথম খণ্ড, এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড। এইটা হচ্ছে লেখকের 3 নম্বর বই। এই বইটা দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইটা কালেক্ট করে নেবেন, হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে সব দেয়া থাকবে, একটু দেখে নেবেন, হ্যাঁ, তারপরে এটাকে সুন্দর করে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। ওকে, সপরিবারে ভালো থাকবেন। নমস্কার।